ফকির জীবন সুখী কিসে? হ্যাঁ, ফকির জীবন সুখী হতে পারে সাগর পাড়ে আসলে। সে কিন্তু বিনোদনে ব্যস্ত হয়ে পড়বে। মনে হয় ক্ষীর পাকায় নাকি? এই ছোট আপু, এই যে ক্ষীর পাকাও নাকি? ক্ষীর পাকা না টাওয়ার তৈরি করো? আমরা আসবো ইনভাইট করলে। এই তো শিশুদের বিনোদন। শিশুরাই সবচেয়ে বেশি সাগর পাড়ে কিন্তু মজা পায়, আনন্দ পায়। আমরা বয়সে বড়, তারপরেও আমাদের কিন্তু কোনো আনন্দ লাগে না। বন্ধুরা, আপনারা সাগর পাড়ে আসবেন। এই সমস্ত আইটেম একেবারে পেদরি ঘোলা পানি যাকে বলে, বালু বয়ে নিয়ে আসতেছে একেবারে সাদা ফেনা ফেনা ভর্তি, খালি পেদরি বালি। কি ঘুর পাক দিয়ে দিয়ে আসছে পানির ফোয়ারা আসে। আর ওই যে আমার দুই ভাই পানির ভিতরে শরীরটাকে একেবারে ঘেরে দিয়ে পানি মজা ভোগ করছে। আমিও কিন্তু বন্ধুরা অসুস্থ, আসলে আমি অসুস্থ। তাছাড়া কিন্তু আমি একটা গামছা বা লুঙ্গি পরে আজকে আমি এই সাগরের একেবারে গভীর পানিতে গিয়ে ওদের মতোই মজা করতাম। আমারও তো মন বলতে একটা কিছু আছে, ভালো লাগে সব করতে, কিন্তু দুঃখের কপাল আমি অসুস্থ। বন্ধুরা, আমি অসুস্থ কিন্তু হাস্যর জল আছি, ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ। নইলে আমাকে কে ফিরে আমি এই পানির ভিতরে কিন্তু হুমায়ুন ছিল সাথে জল খেলে আসতাম, যে সম্ভব হলো না। ওই যে দেখুন কিভাবে উঁচু হয়ে আজকে কিন্তু অনেক ফেনা সহকারে, অনেক বেশি ফেনা সহকারে কিন্তু পানি তেড়ে আসছে। আজকে কিন্তু অনেক রোমাঞ্চকর একটা কন্ডিশন। ওই যে ড্রাইভিং করছে ওরা, স্পিড বোট ড্রাইভিং করছে, অবাক করা কাণ্ড। আজকে কিন্তু অনেক ফেনা একেবারে পাহাড় সম উঁচু হয়ে সেই পানির ফেনা আসি কিনারার দিকে এগিয়ে আসছে। বন্ধুরা, সম্ভব হলো না আমার সেই পানির ভিতরে সেই পানি কোলাকুলি করা, পানি আলিঙ্গন করা বা পানি খাতির করা, যেটাই বলি না কেন, পানি পরিবেশে হল্লা হল্লি করা সম্ভব হলো না। ওই যে আরেকজন তো শটান হয়ে শুয়ে পড়লো। কি যে এখানে এক একজন এক এক রকম বিনোদন করে, সবাই তো একরকম নাই। যে পানি কিন্তু তেড়ে আসছে, এই যে তেড়ে আসছে পানি আমার পাকে এখন কিন্তু একবার ভিজিয়ে দেবে। এই যে আমি ছুটে যাচ্ছি ধরে, এই যে পারলো না আমি দূরে চলে গেছি, আমাকে কিন্তু ভিজাতে পারলো না। দুষ্ট পানিরা এভাবে হামলা করে, আক্রমণ করে মানুষের শরীরটাকে ভিজিয়ে দেওয়ার জন্য। ওরা খুবই ওস্তাদ। সাগরের পাড়ে এই যে প্রশস্ত সমুদ্র তট, অনেক একেবারে শত মিটার ব্যাপী, কিন্তু এই পানি রাশি ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, আবার নিচে নেমে যায়, আবার পানি ছড়িয়ে যায়। এই তো সমুদ্র পাড়ের পানি রাশির খেলাখেলি, মানুষের পায়ের সাথে কোলাকুলি, এই খেলাখেলির এই পরিবেশে আমি ওই ঘাট থেকে এই ঘাটে চলে আসলাম। আমি দেখেছি দূর থেকে এখানে প্রচুর মানুষ, এই কারণেই কিন্তু আমি এবং হুমায়ুন কবির এখানে ছুটে আসলাম। দেখি এখানে কি আছে। আমি এসে দেখতেছি লাবণী পয়েন্টের ওইখানে যে পানির যে গতি, ফেনা ফোয়ারা, পানির ঢেউয়ের কলাম, এখানে কিন্তু তার চেয়ে অনেক বেশি সাদা শুভ্র পানির ফেনা রাশি, ঢেউ, পানির আঘাত, পানির তেড়ে আসার গতি, সব কিছু এখানে অনেক বেশি। এই কারণেই তো এখানে মানুষ এত বেশি জমায়েত হয়ে গেছে। আমি বুঝতে পারিনি বন্ধুরা, আমি এখানে এসে কিন্তু একেবারে নিজ চোখে আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে কি কারণে এত বেশি মানুষ সমবেত হয়েছে। তা বন্ধুরা, এই যে লাইভ বেল্টগুলো নিয়ে এসেছে, লাইভ বেল্ট ভাড়া করে কিন্তু ওরা সাগরে নেমে পড়বে। আর ক্যামেরাম্যান যাচ্ছে আমার সামনে ভিডিও ছবি সব কিছু করার জন্য। ওই যখন স্পিড বোট কিন্তু রেডি আছে, সানগ্লাস পরে, সুন্দর পোশাক পরে অনেক ধরনের মানুষ কিন্তু এই সাগর পাড়ে জমায়েত হয়েছে। কি এক মানে বিনোদন পরিবেশ! পার্কে আর কি মজা পাওয়া যায়, পার্কের চেয়ে শতগুণ বিনোদন হয় এই সাগর পাড়ের পানিতে নিজের শরীরটাকে একটু ভিজিয়ে দেওয়ার মাধ্যমে। পানির সাথে একেবারে খেলাখেলি, পানিকে নিজের শরীরের সাথে লাগিয়ে দেওয়া, লেপটে দেওয়া, পানির ছোঁয়া শরীরে, খোলামেলা পরিবেশে, আদুল গায়ে, একেবারে শার্টহীন গায়ে, একেবারে খোলা গায়ে পানি যে আঁচড়টা কাটবে, ঢেউ এসে উপচে পড়ে নাকের ভিতর দিয়ে ঢুকে যাবে, হয়তো লবণাক্ত পানি গালের ভিতরেও কয়েক ঢোক ঢুকে যাবে, মাথার চুলগুলোকে একেবারে ভিজিয়ে দিয়ে যাবে, শরীরটাকে ঠান্ডা করে দেবে এই তিতা পানি, এই লবণাক্ত পানি। এই সবের মধ্যেই কিন্তু বিশাল এক বিনোদন, বিরাট এক বিনোদন কিন্তু লুকিয়ে আছে বন্ধুরা। তা আমি রফিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে কামনা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখানে এই বড় মোটা তাজা অনেক শক্তিশালী ঘোড়া এখানে আছে, ঘোড়ায় রাইডিং করবেন আপনারা, সাগর সন্তরণ করবেন, আপনারা স্পিড বোট রাইডিং করবেন, বেল্ট গায়ে পরে সাঁতার কাটবেন, সাগরের পানির ভিতরে গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়বেন, সাগরের পানিতে নিজেকে ঠান্ডা করে নেবেন। এই সব করার জন্যই তো আসে এখানে। এই যে
আমি একটা ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়াটা কিন্তু লাগাম তো আছে, লাগামের উপর দিয়ে একেবারে সুন্দর ডিজাইন ইয়ে অলংকার, এই যে মুখটাকে একেবারে বিশেষ ধরনের অলংকারে ঢেকে দেওয়া হয়েছে, স্পেশাল গদি দেওয়া হয়েছে ঘাড়ের উপরে, পিঠের উপরে বন্ধুরা বসে খালি আলেকজান্ডারের সেই ভারত আক্রমণের মতো সাগর পার দিয়ে দ্রুত বেগে ছুটে যাবেন, মনে হবে যেন আপনি আলেকজান্ডারের কোনো প্রতীকী বন্ধু হয়ে এখানে ভারত জয় করতে এসেছেন সাগর পারে। ওই যে দেখুন কীভাবে ওঠে, হেসড়ে হেসড়ে ছোটো বাচ্চা ঘোড়ার পিঠে উঠে বসলো। এই সমস্ত বিনোদন দেখার জন্য, উপভোগ করার জন্য অবশ্যই আসবেন। ওই যে ওদিকে আমি দেখতে পাচ্ছি হাওয়ার মিঠাই বলে, হাওয়ায় উনে যায়, বের করলেই কিন্তু হাওয়ায় উনে যায়, আর থাকে না, পাওয়া যায় না, ছোটো হয়ে যায়, একেবারে দ্রুত খেতে হয়। হাওয়ার মিঠাই কিন্তু বন্ধুরা দ্রুত খেতে হয়, মন্ডা মিঠাই হাওয়ায় কিন্তু আর খুঁজে না পাই, দ্রুত খেয়ে ফেলতে হয়। এই যেখানে শত মানুষের ভিড়ে আমিও একজন ওদেরই মতো ট্রাভেলার এখানে এসেছি। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন নতুন আপডেটের ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন। ভিডিওর কোনো অংশ ভালো লাগে না, কোনো অংশ ভালো লাগে, কী করলে ভালো হতো বা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা সুখী হন এই কামনায় আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি। মোহাম্মদ রফিকুল ইসলাম, নাইস ট্রাভেলার রফিক চ্যানেল থেকে।